হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে ডিম ভাজি। তো ডিম ভাজি করার জন্য সবার প্রথমে আমরা একটা ডিম নিয়ে নিব। তারপরে নিয়ে নেব হচ্ছে আমরা পেঁয়াজ। তো নিচ থেকে খুঁজে দেখি পেঁয়াজ পাওয়া যায় কিনা। তো এখানে অনেকগুলো পেঁয়াজ আছে, তো এখান থেকে আমরা যে কোনো দুইটা পেঁয়াজ বেছে নেব। তো পেঁয়াজ নেওয়া শেষ, এখন আমরা নিব এখানটার মধ্যে দুই একটা একটা মরিচ নিলেই হবে। তো আমরা এখান থেকে একটা মরিচ বেছে নিলাম। তো পেঁয়াজ মরিচ এখন কাটবো আমরা। তো কাটতেছি, এখন কুচি কুচি করে কাটতেছি। পেঁয়াজ আর মরিচগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো এখানে কাটতেছিলাম। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটতেছি। কাটতে কাটতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, কারণ পেঁয়াজগুলো যে ঝাঁজ ছিল বলার বাইরে। আমার চোখ থেকে পুরো পানি বের হয়ে গেছিলো এখান থেকে পেঁয়াজগুলো কাটার সময়। তো যাই হোক, পেঁয়াজগুলো কাটা শেষ, এখন আমরা হচ্ছে মরিচটা কেটে নেব। তো মরিচটা কেটে নেওয়ার পর আমরা এখন সব কিছু মিক্স করবো, মানে যে পেঁয়াজগুলো জোড়া লেগেছিলো ওগুলো ছুটাবো। তারপর আমরা এখানে ডিমটা ছেড়ে দেবো। তো ডিমটা ছেড়ে দেওয়ার পর আমরা মিক্স করবো। ও সরি, আমি এটা মিক্স করতে করতে লবণ দিতে ভুলে গেছিলাম। তো লবণটা নিতে গেছে, এই যে লবণটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করবো। এখন আমরা কি করব, কড়াইটার মধ্যে আমরা তেল ঢালে দেবো। তো পরিমাণ মতো একটু তেল ঢেলে দিতে হবে এখানটাতে। তো আমরা তেলটা ঢেলে নিলাম। এখন আমরা কি করব, এখানে গ্যাসটা ছেড়ে দেবো। আর গ্যাসটা ছেড়ে দিয়ে এটা একটু গরম হওয়ার জন্য রেখে দেবো। তো গাইস, এটা গরম হয়ে গেছে। এখন কি করব, আমরা আমাদের ডিমটা এখানের মধ্যে ছেড়ে দেবো। তো ডিমটা ছেড়ে নেওয়ার পর এখন এটা দেখতে হবে যে কতক্ষণ এটা হয়। তো ডিমটা ছেড়ে দিছি, এখনকার আস্তে আস্তে এটা হবে। তো আমাদেরকে ধীরে ধীরে এটা নাড়তে হবে, যেন কোনো সাইড দিয়ে যেন মানে হঠাৎ করে যেন পুড়ে না যায়। তো আমি উপর থেকে হালকা হালকা করে তেল দিচ্ছিলাম, আর যখন থেকে আমি সাইড দিয়ে কর্নারগুলো নাড়তেছিলাম তো ওগুলো ভাঙে ভাঙে যাচ্ছিল, কারণ ডিমটা মাত্রই ছাড়া হয়েছিল। আর ওই সময় আমার এটা নাড়া ভুল হয়েছিল। আমি মনে করছিলাম বোধহয় তেলটা বোধহয় অতিরিক্ত গরম হয়ে গেছে। তারপরেও দেখি যে তেলটা অত বেশি গরম হয় নাই, কারণ এখানটার মধ্যে গ্যাসের পাওয়ারটা অনেক কম ছিল, কারণ গ্যাস কম ছিল ইয়াতে। আর গ্যাস আসার কথা ছিল, মানে চলে গেছিলো, গ্যাস ছিল না। এই জন্য হচ্ছে গ্যাসের পটটা মিডিয়াম ছিল, যার কারণে গ্যাসের পটটা আমি বাড়াইতে পারিনি। তো অল্প দিয়ে আমাকে চালাইতে হয়েছে। যাই হোক, তো ওই আজই আমি করতেছিলাম। তো ধীরে ধীরে এখনকার দেখেন নিচটা তলাটা এখন শক্ত হয়ে গেছে। তো দেখেন এখন চামচ মানে ছুলনিটা দিয়ে আমি সাইডগুলো নাড়তেছি, তো এটা ফাটতেছে না কোনোভাবেই। তো এইভাবে হালকা হালকা করে নাড়তে হবে, যেন নিচটা পুড়া না লাগে। আর যখন দেখবেন যে এটা একটু শক্ত হয়ে উঠছে তখন উল্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ উল্টে দিলে তখন এপাশ ওপাশ দুই পাশটাই ভাজা হয়ে যাবে। আমি এখানে উল্টে দিলাম। তো দেখেন এবার ডিমটার কালারটা জাস্ট দেখবেন যে ডিমটা কত সুন্দর হয়েছে তলাটা। তো দেখেন এই হংকা তলাটা দেখছেন যে কত সুন্দর হয়েছে, আর এপাশটাও দেখেন দুই পাশটায় মোটামুটি অনেক সুন্দর হয়েছে কালার। তো আমাদের ডিম ভাজা প্রায় শেষ। তো আমরা এখন কি করব, এখন আমরা এটা পাত্রে তুলে নেব। তো আমাদের ডিমটা এই যে পাত্রের মধ্যে তুলে নিলাম। তো গাইস জাস্ট দেখেন আমাদের ডিমটা কি সুন্দর হয়েছে। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ